হাই গাইস, রাধে রাধে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে কী রান্না হবে, রান্না কিভাবে হবে সেটা আপনাদের দেখাবো। এই রান্নাটা দেখলেই আপনি অবশ্য রান্না করতে না পারলেও শিখে যাবে একদম। এই যে কালকে নিয়েছিলাম কাতলা মাছের মাথা, মাছও নিয়েছিলাম, তো মাছ কালকে খাওয়া হয়ে গেছে, আজকে মাথাটা করব। মাছের মাথাগুলো সুন্দর করে ধোয়া হলো, এবার একটু হলুদ দেওয়া হলো পরিমাণ মতো নুন, এটা ভালো করে মাখতে হবে। তেল গরম হয়ে গেছে, একটু নুন দেওয়া হলো, যাতে মাছটা না লেগে যায়। নুনটা দিলে কী হবে, মাথাগুলো লাগবে না তেলের সাথে বা নিচে। নুন হলুদ মাখা মাছটা ভালো করে ভাজতে হবে, না কড়া করে ভাজলে একটু আইসটা গন্ধ হবে, একটু ভালো করে ভাজতে হবে। মাছ কি নর্মাল ভাজলেই হবে, কিন্তু মাথা একটু কড়া করে ভাজতে হয়, সরি ভাজতে হয়। ভাজা হোক। বাবারে একটু তেল চিটকাচ্ছে, মাছ পুরো ভাজা রেডি। এই যে কড়া করে একদম মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এবার একটু আলু ভাজা শুরু হলো। নুন দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজার সময়। স্বাদ মতো নুন আর একটু হলুদ দেওয়া হলো, যতটা দরকার। এটা কড়া করে ভাজতে হবে না হালকা? পুরোই ভাজতে হবে, যাতে পুরো আলুটা সিদ্ধ হয়ে যায়। এটা কড়া করে ভাজতে হবে, আলুটা পুরো সিদ্ধ হয়ে যায়। আলু ভাজা কমপ্লিট, লাল করে ভাজা তোলা হচ্ছে। এই যে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছি মিক্সিতে। এই গরম ধোয়া জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে হলুদ পরিমাণ মতো, চিনি দেবো। বাঙালির খাওয়া, একটু চিনি না দিলে চলবেই না। লবণ দেবো স্বাদ মতো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা তো শুকনো লঙ্কা ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দিই ঝালের জন্য, আর লালের জন্য কাশ্মীরি লঙ্কা। কেন ঝোল যদি একটু লাল না হয় খেয়ে মজা নেই না। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, তেল না ছাড়া অবধি। ভালো করে ঝোলটা ফোটানোর পর ওর মধ্যে আলু ভাজা, মাছটা ভাজা, আলুটাও ভাজা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিতে হবে, ব্যাস মাছ রেডি। এই 5-10 মিনিট পুরো রেডি। ও কি দেখতে লাগছে, তো রেডি। যাই হোক, আবার দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক তো কমতি করে করেই দেবে।